সৈকত ভাই একটু ব্যাটিং করবে ম্যাচের আগে নিজেকে ওয়ার্ম করার জন্য। নকিং করে নিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের এনডি আলাউদ্দিন বাবু ভাই। এইদিকে ব্যাটিং করতেছে সৈকত ভাই, যদিও ম্যাচের ব্যাটিং দেরি আছে কিন্তু সকাল সকাল এসেই ব্যাটিং ওয়ার্ম আপ করতেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সৈকত ভাই ব্যাটিংয়ে যাচ্ছে। উত্তম দা ফিরে আসছে। গুড লাক সৈকত ভাই। আপনি কখন নামবেন? আমি নামবো, দেখি কি অবস্থা, টিম সিচুয়েশন যখন নামাবে ওয়ালাইকুম আসসালাম তখনই নামবো। ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস জানতে চাই। আমি জানি যে আপনার বড় ভাই একজন ক্রিকেটার, আসলে আপনার ক্রিকেটের অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা ভাই এই ব্যাক টু আনাদার নিউ ব্লগ। আমি এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে। আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলতেছে। আজকের ম্যাচটা কিন্তু অনেক বড় একটি ম্যাচ। আজকের ম্যাচে খেলছে মোসাদ্দেক হোসেন সৈকত ভাই, মানে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কাছিজুলি স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচ হচ্ছে আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ম্যাচ নিয়ে যা কিছু ঘটছে, কে জিতছে, কে কত রান করছে এবং মোসাদ্দেক হোসেন সৈকত ভাই কেমন ব্যাটিং করছে, সেই সাথে রংপুর থেকে উঠিয়ে নিয়ে আসছে আলাউদ্দিন বাবু ভাইকে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আলাউদ্দিন বাবু ভাই কত রান করছে, কেমন ব্যাটিং করছে, তার ব্যাটিং এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, স্কোর শিট সব কিছু থাকছে আজকের এই ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এমন দারুণ ব্লগটি। আই হোপ যে আপনারা আজকের ব্লগটিকে এনজয় করবেন। চলেন তাহলে শুরু করি আজকের ব্লগ। লেটস গো। সবাইকে শুভ সকাল ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে। এই হচ্ছে আজকের ম্যাচের পিচ। আব্দুল মজিদ ভাই পিচ দেখে গেল, তারা ভাই, মিঠু ভাই। অন টাইমে টস হবে। আজকের খেলায় মুখোমুখি হবে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কাছিজুলি স্পোর্টিং ক্লাব। কাছিজুলি স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা ওয়ার্ম আপ সেশন সেরে নিচ্ছে ম্যাচের আগ মুহূর্তে। যদিও উইন্টার, যার কারণে শরীরটাকে গরম করার জন্য একটু রানিং করছে। কাছিজুলি স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা যথেষ্ট ডিসিপ্লিন। তারা প্রথম ম্যাচ জিতে খুব ফুরফুরে মেজাজে আছে। আজকের ম্যাচের জন্য থাকবে শুভকামনা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন উত্তম দা টস করার জন্য ইতিমধ্যে চলে এসেছেন। আম্পায়ার রয়েছে। এইদিকে কাছিজুলি স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন চলে এসেছে টস করার জন্য, নাইমুর ভাই। দুই দলের ক্যাপ্টেন দুই দলের স্কোয়াড দেখে নিচ্ছে। কাছিজুলি স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচ জয়লাভ করে। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচ এই লিগ হার দিয়ে শুরু করেছে। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। আম্পায়ার কিছু নিয়ম কানুন বলে দিচ্ছে বারবার প্রতি ম্যাচে, কেননা এই বছরের ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খুব ডিসিপ্লিন ওয়েতে হচ্ছে। কয়েন ফ্লাইং। কাছিজুলি স্পোর্টিং ক্লাব টসে জিতে নিয়েছে এবং বল ফার্স্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ব্যাটিংয়ে পাঠিয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ওয়ার্ম আপ শেষে দোয়া করে নিচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে সবচেয়ে বড় এনডি আলাউদ্দিন বাবু এই রংপুর থেকে তাকে উড়িয়ে নিয়ে আসছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। গত ম্যাচ থেকে ওই আসিফের জায়গায় মজিদ খেলতেছে, আর রোহিনের জায়গায় তো বাবু আসছে আমাদের। আর সেম টিম। সৈকত ভাই একটু ব্যাটিং করবে ম্যাচের আগে নিজেকে ওয়ার্ম করার জন্য। নকিং করে নিচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের এনডি আলাউদ্দিন বাবু ভাই। আলাউদ্দিন বাবু ভাই এনসিএল খেলেই আসছেন, রংপুর ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ। আশা করছি বাবু ভাই এই গুরুত্বপূর্ণ ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। গুড লাক বাবু ভাই।
এই দিকে ব্যাটিং করতেছে সৈকত ভাই। যদিও ম্যাচের ব্যাটিং দেরি আছে, কিন্তু সকাল সকাল এসেই ব্যাটিং ওয়ার্ম আপ করতেছে সৈকত ভাই। গুড লাক আজকে ম্যাচের জন্য, কেননা মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। কাচিজুলি স্পোর্টিং ক্লাবের বলাররা একটু শরীরটাকে ওয়ার্ম করে নিচ্ছে, হাত ঘুরিয়ে নিয়েছে, কেননা টসে জিতে তারা বোলিং বেছে নিয়েছে। এদিকে লিঙ্কন ভাই আসছে, লুকিং গুড। লিঙ্কন ভাই আজকে প্রেশারে আছে, কেননা চুপচাপ আছে। বিগ ম্যাচে লিঙ্কন ভাই প্রেশারেই থাকে। এইদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটাররা রেডি, তারা টসে জিতে ব্যাটিং করতে যাচ্ছে। আজকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। আজকে জিততেই হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। মাঠে ইন করেছে আজকের ম্যাচের দুইজন আম্পায়ার। এদিকে সাকিব ভাই আসতেছে। সাকিব ভাই হচ্ছে জাগ্রত স্টার সাকিব ভাই। কাচিজুলি স্পোর্টিং ক্লাবের ফিল্ডাররা মাঠে ইন করছে। শুভকামনা রইল কাচিজুলি স্পোর্টিং ক্লাবের জন্য। ব্যাটসম্যান মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ওপেনার ব্যাটার যাচ্ছে আজকের ম্যাচে ব্যাটিং করতে। গুড লাক নোবেল ভাই এবং জহির ভাই, সেই সাথে শুভকামনা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। এইদিকে কাচিজুলি স্পোর্টিং ক্লাবের সকল প্লেয়ার মাঠে ইন করেছে। আশা করছি আজকে দারুণ একটি ম্যাচ হবে, জমজমাট হাড্ডাহাড্ডি লড়াই হবে, ঠিক যেমনটা আমরা উদ্বোধনী ম্যাচে দেখতে পেয়েছিলাম থানাঘাট স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচে। ফাইনালি শুরু হচ্ছে আজকের ম্যাচের প্রথম বল। মোহামেডানের ব্যাটসম্যান নোবেল ভাই স্ট্রাইকে, বোলিংয়ে কাচিজুলি স্পোর্টিং ক্লাবের তানবীর ভাই। প্রথম বল হয়ে গেল। তানবীর ভাই সে ঢাকা ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলছে। যে কথাটা বলতেছিলাম, তানবীর ভাই ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে খেলছেন লাস্ট 2 ইয়ার্স। এই বছরও খেলবেন শেখ জামালের হয়ে। দ্বিতীয় বল, সম্ভবত 2টি রান। বলের পিছনে দৌড়াচ্ছে লিঙ্কন ভাই। এইদিকে ব্যাটসম্যানরা 2টি রান নিয়ে নিয়েছে। তৃতীয় বল, স্ট্রাইকে নোবেল। ও বোলিং, কি দারুণ বোলিং। তানবীর ভাই কিন্তু অনেক পরিশ্রমী একজন বলার। লাস্ট যদি বলি 6-7 বছর ধরে কন্টিনিউ পরিশ্রম করে আসছে, সেই সুফলটা তিনি পাচ্ছে। বলের পেস বেড়েছে, ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ খেলছে। গুড বোলিং তানবীর ভাই। পঞ্চম বল, ও বোলিং, দারুণ বোলিং করছে তানবীর ভাই। ওভারের শেষ বল হবে। ও বাউন্সার, ব্যাটসম্যান ব্যাটে খেলতে পারে নাই, ডাকও করতে পারে নাই, সরাসরি গায়ে হিট করেছে। ফাইনালি ওভার। প্রথম ওভার শেষে 2টি রান সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজকের ম্যাচের দ্বিতীয় ওভার আরাফাত ভাই আসছে। গুড বোলিং, স্ট্রাইকে জহির ভাই। দো শুরু করেছেন আরাফাত ভাই। ও গুড বোলিং। তানবীর ভাই খোশ গল্প করছেন রনি ভাইয়ের সাথে। ও গুড বোলিং, গুড ব্যাটিং। চতুর্থ বল করার জন্য আরাফাত ভাই দৌড় শুরু করেছে। স্ট্রাইকে জহিরুল। গুড বল, গুড লিপ। ও দারুণ একটি শর্ট বল,
ব্যাটসম্যানও খেলেছিল, যদিও ব্যাটে বলে কানেক্ট হয়নি। গুড ওভার, মেইডেন ওভার আরাফাত ভাইয়ের পক্ষ থেকে। তানভীর ভাই তৃতীয় ওভার বোলিং করছে, ইনিংসের তৃতীয় ওভার অ্যাকচুয়ালি, তানভীর ভাই দ্বিতীয় ওভার। প্রথম বাউন্ডারি মোহামেডান স্পোর্টিং ক্লাবের আজকের ম্যাচের প্রথম বাউন্ডারি। ব্যাকফুটে খেলেছিল নোবেল ভাই। দ্বিতীয় বল, ও লেগ বাই। দারুণ একটি শর্ট বল করেছিলেন তানভীর ভাই। ব্যাটসম্যান খেলেছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি, সম্ভবত হাতে বা শোল্ডার এই দিকে একটু ছোঁয়া চলে গিয়েছে বাউন্ডারির বাইরে। এই ওভারের তৃতীয় বল, নট আউট, আম্পায়ার কল। তানভীর ভাই স্লিপ করে পড়ে গিয়েছে, কেননা প্রচুর পরিমাণে কুয়াশা, আউটফিল্ড ভেজা, যার কারণে জুতার নিচে স্পাইক থাকা সত্ত্বেও স্পাইকটা আসলেই ধরছে না মাটিতে, গ্রিপ করছে না। যদিও একটা সুযোগ ছিল, আবেদন করেছিল, কিন্তু আম্পায়ার নাকচ করে দিয়েছে। চতুর্থ বল এই ওভারের, শট, বাউন্ডারি। গুড ব্যাটিং নোবেল, এক্সেলেন্ট শট নোবেল ভাই। নোবেল ভাই কিন্তু আমাদের সাকিব ভাই, যদিও ওনাকে আমি নোবেল বলতেছি, নাম ধরেই ডাকছি। যদি আমার ব্লগটা দেখে নোবেল ভাই, আমি সরি, এটা জাস্ট ব্লগের ক্ষেত্রে নাম ধরে ডাকা। আপনি আমার বড় ভাই। দারুণ একটি শট ছিল নোবেল ভাইয়ের। এটাকে আপার কাট বলবো নাকি কাট শট বলবো, আই ডোন্ট নো। নোবেল ভাই কিন্তু উদ্বোধনী ম্যাচে, মানে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচে 49 রান করে আউট হয়েছিলেন, 1 রানের জন্য অর্ধশতক মিস করেছিলেন। আজকে কি অর্ধশতক করে ব্যাটটাকে উঠিয়ে দেখাতে পারবেন? এই ওভারের শেষ বল, স্ট্রাইকে জহিরুল। ওকে, ওভার। এই ওভারটা একটু খরচে তানভীর ভাই, যার কারণে এই ওভারে রান হয়েছে। 3 ওভার শেষে স্কোরবোর্ডটাকে যদি আপনাদেরকে জানাই, 3 ওভারে 15 রান। একটি আউট নিয়ে জটিলতা, স্নিক নিয়ে। অ্যাকচুয়ালি ফিল্ডাররা কনফার্ম যে স্নিক হয়েছে, কিপারও কনফার্ম, কিন্তু আম্পায়ার নাকচ করে দিয়েছে, যার কারণে ফিল্ডাররা খুবই হতাশ। আরাফাত ভাই দৌড় শুরু করেছেন, রান আপ। ও বোলিং আরাফাত ভাই, সুপার বোলিং, গুড লিপ। আরাফাত ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইক নোবেল ভাই। গুড শট, ও গুড সেভ জনি ভাই, গুড সেভ। নিশ্চিত 4 সেভ করে দিয়েছে। ওয়েল বল, ফিল্ডার কি প্রেসারে? তুমি আজকে কথা বলতেছো না, প্রেসারে আছো মনে হয়, আমার মনে হয় তুমি প্রেসারে। পরিবর্তন, জিমিদা চলে আসছে, রাইট আর্ম অফ ব্রেকার। স্ট্রাইকে নোবেল ভাই, স্ট্রাইকে নোবেল ভাই, যার কারণেই হয়তো বা অফ স্পিনার। ই রে, প্রথম বলে একটা চান্স হয়েছিল, পিছনে গিয়েছিল নোবেল ভাই,
বোল্ড হলে হতেও পারতেন যদি চলে যেত স্কিট করে। মিদার দ্বিতীয় বল, তৃতীয় বল, আবেদন আম্পায়ার নাকচ করে দিয়েছেন। জিমিদা বোলিংয়ে যাচ্ছে, স্ট্রাইকে নোবেল ভাই। ও গুড বোলিং জিমিদা। ও ও 1 রান। এই ওভারের সর্বশেষ বল। গুড বোলিং জিমিদা। 5 ওভার শেষে 19 রান সংগ্রহ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রচুর পরিমাণে দর্শক আজকের ম্যাচে, বিগ ম্যাচ। দর্শক সিজুলি স্পোর্টিং ক্লাবের ড্রেসিং রুম, প্লেয়াররা বসে আছে, একজন হাত ভাঙা প্লেয়ার আছে আসিফ, অফিসিয়াল। এইদিকে ড্রেসিং রুম, দারুণ একটা পরিবেশ। এপাশ থেকে খেলা দেখে দারুণ, ভিউটাও সুন্দর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ড্রেসিং রুম, প্লেয়াররা বসে আছে, ওয়েট করছে, মনোযোগ দিয়ে খেলা দেখছে সাগর ভাই, আসিফ ভাই, সৈকত ভাই। জিমিদা বোলিং করছে, স্ট্রাইকে নোবেল। এই হচ্ছে আব্দুল মজিদ ভাই, আর এই হচ্ছে দাদা কোচ, আর হচ্ছে তার স্টুডেন্টকে নিয়ে বসে আছে। পর্যবেক্ষণ করতেছে। আপনি কখন নামবেন? আমি নামবো, দেখি কি অবস্থা, টিম সিচুয়েশন যখন নামাবে ওয়ালাইকুম আসসালাম তখনই নামবো। সান ভাই, কি মনে হয় আজকের ম্যাচে কে জিতবে? মোহামেডান স্পোর্টিং ক্লাবের সৈকত ভাই ব্যাটিং এ যাচ্ছে, উত্তম দা ফিরে আসছে। গুড লাক সৈকত ভাই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ আজকে। প্রথম ম্যাচে অর্ধশতক করেছিলেন সৈকত ভাই। আজকেও দলের পরিস্থিতি খুবই খারাপ, 11 ওভার 41 রান 4 উইকেট। এমন খারাপ পরিস্থিতিতে সৈকত ভাই এবং আব্দুল মজিদ ভাই কতটা দূরে নিয়ে যেতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে, সেটাই দেখার বিষয়। জনি ভাই ব্যাটিং এ আব্দুল মজিদ। কাচিজুলি স্পোর্টিং ক্লাবের এনডি জনি ভাই, আর এই দিকে ব্যাটিংয়ে মোসাদ্দেক হোসেন সৈকত ভাই। সৈকত ভাই ফেস করবে জনি ভাইকে। বাউন্ডারি। সৈকত ভাই এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন খেলার কারণে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিন্তু অন্যরকম একটা পর্যায়ে চলে গিয়েছে। ময়মনসিংহবাসী যারা ক্রীড়াপ্রেমী তারা কিন্তু সৈকত ভাইয়ের জন্য হলেও এই ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ দেখতে আসছে। সৈকত ভাই খেলার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সৈকত ভাইকে। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য বা দর্শক প্রিয় করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ সৈকত ভাইকে। সৈকত ভাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছে। সৈকত ভাই বিগত দিনে দীপু সায়েম, তারপরে বিভিন্ন ক্লাবের হয়েই খেলেছে। ও গুড শট, বাউন্ডারি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। 14 ওভার শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রান 58, 4 উইকেটের বিনিময়ে এখন ক্রিজে আছে আব্দুল মজিদ ভাই। আব্দুল মজিদ ভাই কিন্তু 10 তারিখে এসেছে,
জাতীয় ক্রিকেট লিগ শেষ করে জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগকে রিপ্রেজেন্ট করেছে আব্দুল মজিদ ভাই। প্রায় 350-র উপরে রান করেছে, দারুণ ব্যাটিং করেছে। প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছে, তারপরে ম্যাচে সেঞ্চুরি করেছে। দারুণ, অ্যাকচুয়ালি পরের ম্যাচে না, পরে ইনিংসে বোধ হয়। বোলিংয়ে পরিবর্তন, ইমু ভাই আসছে, লেফট আর্ম অর্থোডক্স, স্ট্রাইকে আব্দুল মজিদ ভাই। আসলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য এই উইকেটের পার্টনারশিপ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই উইকেটের পার্টনারশিপ। সৈকত ভাই, মজিদ ভাই, ওকে, ওয়েল প্লেড, 1। ছবির মতো ব্যাটিং করছে আব্দুল মজিদ ভাই। আব্দুল মজিদ ভাইয়ের ব্যাটিংটা আমি খুব এনজয় করি। আব্দুল মজিদ ভাই যে ব্যাটিংটা করে, স্মুথ ব্যাটিং বলতে পারেন, এই স্মুথ ব্যাটিংয়ের বড় ফ্যান আমি কিন্তু এনসিএল দেখতে গিয়েছিলাম সিলেটে, সেখানে আব্দুল মজিদ ভাইয়ের ব্যাটিং স্বচক্ষে থাকার সুযোগ হয়েছিল। বিশেষ করে লঙ্গার ভার্সনে যে ব্যাটিংটা, যদিও এটা ওডিআই ম্যাচে তো একটু রান করার তাড়া থাকে, লঙ্গার ভার্সনে কিন্তু রান ধীরে সুস্থে হলে হবে। টেস্ট ম্যাচ দারুণ ব্যাটিং দেখা যায়। আমার মনে হয় কেউ যদি ক্রিকেটের ব্যাটিং উপভোগ করতে চায় তাহলে অবশ্যই টেস্ট ম্যাচ তাকে দেখতে হবে। হোয়াট আ বোলিং, দারুণ বোলিং করছে ইমো ভাই সৈকত ভাইকে। 2টি বল তিনি ফ্রন্ট ফুটে ডিফেন্স করেছেন। দারুণ বোলিং ইমো ভাই, একজন ন্যাশনাল টিম। ও সলিড, গুড বোলিং, গুড রান, চিকি রান, ডিফেন্স করেই 1টি রান। স্ট্রাইকে আব্দুল মজিদ ভাই, বোলিংয়ে ইমু ভাই। গুড বোলিং ইমু ভাই, এখন পর্যন্ত 2টি রান খরচা করেছেন 5 বলে। আব্দুল মজিদ ভাই, সৈকত ভাই, মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য অনেক দামি 2টি উইকেট এই দুটি, সেই সাথে কাচিজুলি স্পোর্টিং ক্লাবের জন্য অনেক ভয়ানক এই 2টি ব্যাটসম্যান। ডিংস ব্রেকে সৈকত ভাই, আব্দুল মজিদ ভাই। আপনাদেরকে যদি স্কোরটা জানিয়ে রাখি, 15 ওভারে 61 রান 4 উইকেটের বিনিময়ে। দারুণ ব্যাটিং করছে। ড্রিঙ্কস শেষে আব্দুল মজিদ ভাই, সৈকত ভাই আবার ব্যাটিংয়ে যাচ্ছে। ড্রিঙ্কস ওভার শেষে জনি ভাইয়ের হাতে বল, স্ট্রাইকে আব্দুল মজিদ ভাই, নন স্ট্রাইকে সৈকত ভাই। ও মাই গড, ড্রিঙ্কস ব্রেকের পর প্রথম বলে এলবিডব্লিউ আব্দুল মজিদ ভাই। জনি ভাইয়ের আপিলে সাড়া দিয়েছে আম্পায়ার। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য অনেক বড় বিপর্যয়। 15 ওভার 61 রান, 5 উইকেট চলে গিয়েছে। ক্রিজে এখনও সৈকত ভাই আছে, আব্দুল মজিদ ভাই থাকাটা অনেক জরুরি ছিল দলের জন্য। মোহামেডান স্পোর্টিং ক্লাবের গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। রাইটি লেফটি কম্বিনেশন করতে চেয়েছিল, কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে লেফটি ব্যাটসম্যান নাই। সাগর ভাই যাচ্ছে, সাগর ভাই রাইটি ব্যাটসম্যান। বাবু ভাই গত ম্যাচের হিটার তৌফিক ভাই। জনি ভাই এই ওভারে 2য় বল, স্ট্রাইকে সাগর ভাই। ব্যাটসম্যানকে প্রেসার দেওয়ার জন্য স্লি রাখা হয়েছে, স্লিতে আছে নাইমুর ভাই। সাগর ভাই 3 নম্বর বল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের দর্শক, মোহামেডান ক্রিকেট একাডেমির কিছু ক্ষুদে ক্রিকেটার
শুয়ে শুয়ে খেলা দেখছে। এই জুনায়েদ, ব্যাটসম্যান সাগর ভাই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সে ঘাট ছাড়াই মানে অ্যাবডোমিনাল ঘাট ছাড়াই ব্যাটিং শুরু করে দিয়েছে। এতক্ষণে খেয়াল করেছে যে আসলে ঘাট পড়েনি। অ্যাবডোমিনাল ঘাট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ক্রিকেটারদের। ও ওর ফিল্ডিং লিঙ্কন, গুড ফিল্ডিং। গুড ব্যাটিং ভাই, নিয়ে খেলো। চাবাই স্ট্রাইকে সৈকত ভাই, বোলিং এ ইমু ভাই। ই রে জোরা না ভাইয়া। ভাই রিল্যাক্সে খেললে রিল্যাক্সে। শাবাশ ভাইয়া, শাবাশ সাগর ভাই। এই তো এটা চাই, এটা অনেক ভালো। গুড ব্যাটিং। অফিসিয়াল মিঠু ভাই, শাবাশ সাগর। কোচ মিঠু ভাই। জনি ভাই বোলিং করছে, স্ট্রাইকে সাগর ভাই। ওয়েল প্লেড। শাবাশ সাগর। শাবাশ সাগর ভাই। ঠিক আছে জাগো, ঠিক আছে। আরে শাবাশ। অনেক ভালো, ওয়েল অনেক প্লেড, ভালো। ওয়েল প্লেড। ওভারটা খায় দাও। আছে আমার কাছে। জনি ভাই বোলিং করছে, স্ট্রাইকে সাগর ভাই। শাবাশ। ওয়েল প্লেড। শাবাশ সাগর। শাবাশ সাগর ভাই। ঠিক আছে জাগো, ঠিক আছে। আরে শাবাশ। অনেক ভালো, ওয়েল অনেক প্লেড, ভালো। ওয়েল প্লেড। ওভারটা খায় দাও। আছে আমার কাছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মেইডেন ওভার। কোনো সমস্যা নাই। স্ট্রাইকে সৈকত ভাই, বোলিং এ ইমু ভাই। হ্যাঁ, ঠিক আছে। এগুলো হবে। কাকু খেলা, শাবাশ। জনি ভাই বোলিং এ, স্ট্রাইকে রয়েছে সৈকত ভাই। ও বোলিং। এখন পর্যন্ত স্লি আছে। আসলে স্লিটাকে রাখা হচ্ছে ব্যাটসম্যানকে একটা প্রেসার ক্রিয়েট করা। জনি ভাই যাচ্ছে বোলিং এ, স্ট্রাইকে সৈকত ভাই। বোলিংয়ে যাচ্ছে জনি ভাই, খুব হিসাব করে বল করছে সৈকত ভাইকে। তানভীর ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে সৈকত ভাই। 1 রান। সৈকত ভাই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে খাদের কিনারা থেকে টেনে তুলছে 27 ওভারে 93 রান 5 উইকেটের বিনিময়ে। মাঠে আজকে কানায় দর্শক, বিশেষ করে আসিফ, এনাম ভাই আপনি তো নেত্রকোনা থেকে আসছেন না, কেন্দুয়া থেকে আজকে সৈকত ভাইয়ের ম্যাচ দেখতে আসছে। আর এই যে রাজশাহী চাপাই নবাবগঞ্জ থেকে আসছে সৈকত ভাইয়ের ম্যাচ দেখতে। আর আবির আসছে নদীর ওই পার থেকে। সৈকত ভাই, সাগর ভাই দারুণ একটি পার্টনারশিপ করেছে। বোলিং করতে আসছে সাদিকুল দারুণ বোলিং করতেছে। স্ট্রাইকে সৈকত ভাই, বোলিংয়ে আসছে সাদিকুল। ইয়েস, সাদিকুল ভাই আউট করে দিল সৈকত ভাইকে। দারুণ একটি ক্যাচ ধরেছে লিঙ্কন ভাই, দারুণ ক্যাচ। সৈকত ভাই আউট।
দলের রান 104, 28 ওভারে 6 উইকেটের বিনিময়ে। সৈকত ভাইয়ের আউটটা নিয়ে একটু হ্যাজিটেশন আছে, কেননা ক্যাচটা আসলেই মাটি থেকে তুলে নিয়েছে নাকি হাতেই গিয়েছে, কোনো আম্পায়ার কথা বলে নাই। আলাউদ্দিন বাবু ভাই যাচ্ছে, নন ডিস্ট্রিক্ট। এখন দেখার বিষয় আলাউদ্দিন বাবু ভাই কতটা সার্ভিস দিতে পারে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৈকত ভাই কত রান করেছে আজকের ম্যাচে। প্রথম ম্যাচে সে 58 রানের একটি ইনিংস খেলেছিল। সাদিকুল ভাই ওয়েল ডান, সৈকত ভাইয়ের গুরুত্বপূর্ণ উইকেটটি তুমি নিয়েছো। যদিও বলটা ফ্লাইটের ডেলিভারি ছিল, সৈকত ভাই কাভারের উপর দিয়ে কাভার জন্য খুব দারুণ খেলে থাকে। এইটাই তো আমি যে সেক্রেটারি ফোন দিলাম দিল না, আমি উজ্জ্বল ভাই আমি তো আম্পিয়ার, থুতু ভালো তো নিজে গায়ে করে ভাই, ভুল হইতে পারে কিন্তু এরকম তো ঠিকমতো না করো, কনফিডেন্স যেটা ওটা আমি দিব না। সৈকত ভাইয়ের আউট নিয়ে বিতর্ক চলছে ইমন ভাই আর মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ রতন ভাইয়ের সাথে। স্ট্রাইকে আলাউদ্দিন বাবু। আলাউদ্দিন বাবু ভাই হচ্ছে এনডি, নন ডিস্ট্রিক্ট। বোলিংয়ে আসছে জনি ভাই, স্ট্রাইকে বাবু ভাই। জনি ভাই, ও লাভলি। আপনাদের কি স্কোরটা জানিয়ে রাখি, 30 ওভারে 111 রান 6 উইকেটের বিনিময়ে। সর্বশেষ ব্যাটসম্যান সৈকত ভাই 28 রান করে গিয়েছেন। 28 রানের পার্টনারশিপটা কিন্তু, মানে 28 রান নিজে করেছেন, পার্টনারশিপ কিন্তু অর্ধশতকের প্রায় সাগর ভাইয়ের সাথে। স্ট্রাইকে সাগর ভাই, জনি ভাই বোলিং করছে। লাভলি লাভলি সাগর ভাই। ওয়ান রান, 1-1 খেলছে আলাউদ্দিন বাবু ভাই। ঠিক এমন খেলাটাই এখন প্রয়োজন দলের জন্য, কেননা এখনও 20 ওভার বাকি রয়েছে। এই 20 ওভার যদি তারা টাচ করতে পারে, সম্ভবত 200+ রান করবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, তাহলেই তো খেলাটা জমে যাবে। আলাউদ্দিন বাবু ভাই আউট, নামের পাশে সুবিচার করতে পারেন নাই। বিপর্যয়ের মুখে আরও বিপর্যয়ে ফেলে দিয়েছেন আলাউদ্দিন বাবু ভাই। ফুল টস বলে বড় শট খেলেছেন, কিন্তু বল ক্লিন হিট হয়নি, বল বাউন্ডারির বাইরে যায়নি। সাদিকুল ভাইয়ের বলে ক্যাচ আউট আলাউদ্দিন বাবু ভাই। টিমের ওনার লিটন আকন্দ মহোদয় ড্রিঙ্কস ব্রেকে মাঠে এসে পড়েছেন, ওনার ব্যাটসম্যানদেরকে হয়তোবা কিছু বলছেন। এখন যাবে তৌফিক ভাই। তৌফিক ভাই উদ্বোধনী ম্যাচে 27 বলে 56 রানের ইনিংস খেলেছিল, এবং সেট ব্যাটসম্যান সাগর ভাই রয়েছে। আর সর্বশেষ স্কোর 32 ওভার 118, 7 উইকেটের বিনিময়ে। ইনিংস ব্রেকের পরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুই ব্যাটসম্যান ক্রিজের দিকে এগিয়ে যাচ্ছেন, সাগর ভাই এবং তৌফিক ভাই। স্ট্রাইকে নিউ ব্যাটসম্যান তৌফিক ভাই, বোলিংয়ে সাদিকুল ভাই। দারুণ বোলিং করছে সাদিকুল ভাই। সলিড বোলিং, গুড বোলিং, ভালো খেলেছে তৌফিক ভাই। বোলিংয়ে জিমিদা, স্ট্রাইকে সাগর ভাই। জিমিদা যাচ্ছে বোলিংয়ে। ওয়েল প্লেড সাগর ভাই। আসলে উইকেট নাই, যার কারণে অনেক বলই সাগর ভাই রেখে দিচ্ছে, খেলাটাকে বড় করার চেষ্টায় আছে, কোনো প্রকার রিস্ক নিচ্ছে না। ও বলটা নিচু হয়েছিল, দারুণ সাগর ভাই, দারুণ বোলিং করছে জিমিদা। যদিও এই বলটা থেকে, মানে এই যে বল, মানে এই বলটা সহায়তা পেয়েছে উইকেটের, নিচু হয়েছিল। লাভলি, ও গুড সেভ জিমিদা। আরাফাত ভাই পেস বোলার।
ওয়েল প্লেড। জিমিদা বোধ মেইডেন ওভার নিয়ে চলে যাবে। 34তম ওভার এসে মেইডেন ওভার। দারুণ বোলিং নিঃসন্দেহে জিমিদা, দারুণ একজন অফ স্পিনার। ও দারুণ, ওয়েল ডান জিমিদা, ওয়েল ডান সাগর ভাই। মেইডেন ওভার। বোলিংয়ে সাদিকুল ভাই, ব্যাটিংয়ে হার্ড হিটার তৌফিক ভাই। শট, হোয়াট আ শট, এক্সেলেন্ট শট, এক্সেলেন্ট শট। সম্ভবত শোল্ডার পেইনে আছে তৌফিক ভাই, উনি একটু ছোটোখাটো ইনজুরিতে আছে, দেখা যাক কি হয়। দারুণ শট তৌফিক ভাই। দ্বিতীয় বল করতে আসছে সাদিকুল ভাই, ব্যাটসম্যান তৌফিক ভাই। ওয়েল প্লেড, ওয়েল প্লেড। সাদিকুল ভাই সম্ভবত লাস্ট বল করতে আসছে তৌফিক ভাইকে। ইতিমধ্যে সাদিকুল ভাই এই ওভারে 2টি 6 হজম করেছে তৌফিক ভাইয়ের ব্যাট থেকে। ওয়েল ডান তৌফিক ভাই, দলের বিপর্যয়ে ভূমিকা রাখেন, দলকে জয় দেওয়ার চেষ্টা করেন। আর সাদিকুল ভাই কোনো সমস্যা নেই, বলার মার খাইতেই পারে, পরবর্তী ম্যাচে বা পরবর্তী ওভারে পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে, তোমার সুযোগ রয়েছে। বোলিংয়ে জিমিদা, স্ট্রাইকে সাগর। ও ওয়েল প্লেড সাগর ভাই। জিমিদা দারুণ বোলিং করছে শুরু থেকেই, যদিও 34 নম্বর ওভার মেডেন নিয়েছেন। আপনাদেরকে যদি স্কোরটা জানিয়ে রাখি, 35 ওভারে 135, 7 উইকেট। গুড বোলিং জিমিদা। ও গুড বোলিং জিমিদা। 4 নম্বর বল করতে যাচ্ছে জিমিদা। গুড বোলিং জিমিদা, গুড ব্যাটিং সাগর ভাই। 5 নম্বর বল। ও গুড বোলিং জিমিদা, লাস্ট বল। ও অ্যাগেইন মেডেন। 34তম ওভার মেডেন নিয়েছেন জিমিদা, 36তম ওভার মেডেন জিমিদা। গুড বোলিং জিমিদা, এক্সেলেন্ট এফোর্ট। আর ব্যাটিংয়ে সাগর ভাই দলকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, উইকেটটাকে সেফ রাখার জন্য। ইমু ভাই যাচ্ছে বোলিংয়ে, বোলিংয়ে ইমু ভাই, স্ট্রাইকে তৌফিক ভাই। ওয়েল প্লেড। দ্বিতীয় বল করছে, শট, লেট কাট যেটাকে বলে। অসাধারণ ব্যাটিং তৌফিক ভাই। লেট কাট, ডাউন দ্য উইকেট গিয়ে লেট কাট, ডাউন দ্য উইকেটে গিয়ে মনের মতো পাননি, বড় শট খেলেননি, খেলে দিয়েছেন লেট কাট। ওকে, 3 নম্বর বল। ওয়েল প্লেড। জিমিদা, স্ট্রাইকে তৌফিক ভাই। গুড বোলিং জিমিদা। কাচিজুলি স্পোর্টিং ক্লাবের পেস বলার আরাফাত ভাই রানিং শুরু করছে। স্ট্রাইকে সাগর ভাই। সাগর ভাই অনেক সময় ধরে ব্যাটিং করছে, দলকে খাদের কিনারা থেকে আর কি উঠিয়ে নেওয়ার চেষ্টা করছে এখনও, যদিও 40 ওভারে 146 রান সংগ্রহ করেছে 7 উইকেটের বিনিময়ে। জিমিদা, ঠিক আছে। জিমিদা আজকে দারুণ বোলিং করেছে ম্যাচে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আজকের ম্যাচে তার ইন্টারভিউটা অবশ্যই হবে। রেনেসা স্পোর্টিং ক্লাবের উইকেট কিপার ব্যাটার কৃষ্ণা আজকের ম্যাচে দর্শক। সে সম্ভবত আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে সাপোর্ট করতেছে, কেননা এখানে কাচিজুলি স্পোর্টিং ক্লাবকে সাপোর্ট করার লোকজন খুব কম।
ওয়েল মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচকে দেখতে পাচ্ছি মিঠু ভাইকে। মিঠু ভাই খুব এক্সাইটেড আজকের ম্যাচ নিয়ে, যদিও টিম খাদের কিনারা থেকে একটু একটু করে উঠছে। লিঙ্কন ভাই দারুণ একটি ক্যাচ ধরেছে। লিঙ্কন ভাই আর ইউ ওকে? ঠিক আছো তুমি? তুমি ঠিক আছো? আর প্রেসারে আছো নাকি? আরাফাত ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে তৌফিক ভাই, হার্ট হিটার তৌফিক ভাই। মোহামেডান খুব উচ্ছ্বাসিত। আরাফাত ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে তৌফিক ভাই। আবারও হোয়াইট বল। শট, আবারও বল বাইরে, আবারও 6। হার্ট হিটার ব্যাটসম্যান তৌফিক ভাই নামের সাথে সুবিচার করছে। আজকে দলের বিপর্যয়ে নিজেকে মেলে ধরার চেষ্টা করছে। মাঠে খেলে 11 জন, মাঠের ভিতরে খেলে 11 জন, কিন্তু যারা আসলে মাঠের বাইরে থেকেও খেলে তারা হচ্ছে এই 12 ম্যান। এই যে সুহাস আর রেদওয়ান, তারা প্লেয়ারকে পানি খাওয়াচ্ছে, ব্যাটসম্যানের সাহায্য করছে। এটা কিন্তু অনেক বড় একটা সাহায্য। এই সাহায্যকে কিন্তু ছোট করে দেখার কোনো উপায় নাই। মাঠেও খেলা চলে, মাঠের বাইরেও খেলা চলে। এদের সহযোগিতা ছাড়া কিন্তু আসলে মাঠে যারা 11 জন খেলে তাদেরকে আসলেই বোলিং করছে ইমু ভাই, ব্যাটিংয়ে তৌফিক ভাই। ওয়েল, তৌফিক ভাই ইতিমধ্যে 45 রান করে ফেলেছে। প্রথম ম্যাচে করেছে 27 বলে 56। আজকেও কিন্তু ঝড়ো ইনিংস। ইতিমধ্যে সম্ভবত 5টি 6-এর মার আমরা দেখতে পেরেছি। বোলিংয়ে জনি ভাই, স্ট্রাইকে তৌফিক ভাই 45 নট আউট। বল করার জন্য যাচ্ছে জনি ভাই, স্ট্রাইকে তৌফিক ভাই। গুড বোলিং, জনি ভাই কিন্তু দারুণ বোলিং করে থাকে। তৌফিক ভাই 45 স্কোর বোর্ডে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দলীয় স্কোরটা জানিয়ে রাখি, 44 ওভারে 180। খাদের কিনারা থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু সামনের দিকে ফাইট করার একটা স্কোর দাঁড় করিয়েছে। গুড সেভ। লিঙ্কন ভাই কিন্তু দারুণ ফিল্ডিং করছে, দারুণ ক্যাচ ধরেছে, দারুণ সেভ করেছে। ওই পাশে একটা 4 সেভ করেছে, দারুণ। সম্ভবত হাতে ব্যথা পেয়েছে। জনি ভাই আসছে বোলিং করতে। তানভীর ভাই, স্ট্রাইকে তৌফিক ভাই। 1 রান। তৌফিক ভাই 46। তানভীর ভাই দৌড় শুরু করেছে। গুড বোলিং তানভীর ভাই। জনি ভাই বোলিং করছে, স্ট্রাইকে সাগর ভাই। সাগর ভাই কিন্তু 48 রান হয়ে গিয়েছে। বোলিংয়ে জনি ভাই, স্ট্রাইকে সাগর ভাই 48 নট আউট। এখনো ব্যাটিং করছে। আপিল হয়েছে, নট আউট। আর সাগর ভাই 48 রান করেছে। নন স্ট্রাইকে তৌফিক ভাই 47 রান করেছে, এখনও ব্যাটিং করছে ক্রিজে। সাগর ভাই খাদের কিনারা থেকে দলকে উঠিয়ে নিয়ে আসছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সম্ভবত 41 রানে 4টি উইকেট চলে গিয়েছিল। সাগর ভাই, সৈকত ভাই দারুণ একটি পার্টনারশিপে কিন্তু খেলাটা মূলত ফিরে আসছে।
সাগর ভাইয়ের ব্যাটে 1টি রান, 49 রান হয়ে গেল সাগর ভাইয়ের। দারুণ ব্যাটিং করেছে, দলকে যে সাপোর্টটা দেওয়া দরকার সৈকত ভাই যে কারণে তাকে নামিয়েছিল সেই উদ্দেশ্যটা কিন্তু সফল। স্ট্রাইকে তৌফিক ভাই, ও বাউন্ডারি, সেই সাথে তৌফিক ভাইয়ের 50। দুর্দান্ত তৌফিক ভাই, ওয়েল ডান, অভিনন্দন তৌফিক ভাই, অভিনন্দন। আমরা কিছুক্ষণের মধ্যে সাগর ভাই 50 দেখতে পাবো। বোলিংয়ে তানভীর ভাই, স্ট্রাইকে সাগর ভাই 49, নট আউট। ও 50, অভিনন্দন সাগর ভাই, অভিনন্দন। 50, অভিনন্দন সাগর ভাই। ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 50 মোহামেডান স্পোর্টিং ক্লাবকে খাদের কিনারা থেকে উঠে নিয়ে আসলেন সাগর ভাই। সৈকত ভাইয়ের সাথে দারুণ একটা পার্টনারশিপ, তারপরে তৌফিক ভাইয়ের সাথে দারুণ একটি পার্টনারশিপ, দুজনেরই 50 হয়ে গিয়েছে। এখন পর্যন্ত বোর্ডে 47 ওভার 198 রান মোহামেডান স্পোর্টিং ক্লাবের। চার হয়ে গেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব দারুণ একটি স্কোর দাঁড় করিয়েছে, 200 রান, অনেক রান, চেজ করতে হবে। এখন দেখা যাক 50 ওভার শেষে এই স্কোরটা কোথায় গিয়ে দাঁড়ায়। আজকের ম্যাচের মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনিংসের সর্বশেষ ওভার। বোলিং করছে তানভীর ভাই, স্ট্রাইকে ছিল তৌফিক ভাই, 1টি রান নিয়ে স্ট্রাইক বদল। এখন স্ট্রাইকে সাগর ভাই, দ্বিতীয় বল। ওকে, তিন নম্বর বল, স্ট্রাইকে তৌফিক ভাই। ও 4 নম্বর বল, ফাইনাল ওভার। Oh, what a shot! What a shot, তৌফিক ভাই। 5 নম্বর বল, 5 নম্বর বল করার জন্য দৌড় শুরু করেছে তানভীর ভাই। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনিংসের সর্বশেষ ওভার চলছে, সেই সাথে আরেকটি বল আছে ওভার শেষ হতে। 50 ওভার ব্যাটিং করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে 4টি উইকেট পড়ে গিয়েছিল 41 রানেই। স্কোরটা যদি জানিয়ে রাখি, 49 ওভার শেষে 233 রান, 7 উইকেটে। লাস্ট বল, ওকে, ফাইনালি 50 ওভার শেষ হয়ে গেল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের ইনিংস শেষ হয়ে গেল। দারুণ ব্যাটিং করেছে তৌফিক ভাই 50, সাগর ভাই 50, লিটন আকন্দ মহোদয় প্লেয়ারদের সাথে দারুণ ব্যাটিং, দারুণ। আসিফ ভাই, ঠিক আছে টার্গেট? আলহামদুলিল্লাহ, আমরা 27 দিকে হারিয়ে দিয়েছি। সৈকত ভাই, সৈকত ভাই, সৈকত ভাই, স্কোর টার্গেট ঠিক আছে? কি মনে হয়? খেলার পরে বুঝতে পারবো। না, আপনার কাছে কি মনে হয় টার্গেট? আচ্ছা, ঠিক আছে, গুড লাক। পরবর্তী ইনিংসের জন্য প্রস্তুত করা হচ্ছে আজকের ম্যাচের পিচ। মানে পিচটাকে মনে হয় সম্ভবত শুধু ঝাড়ু দিচ্ছে, ঝাড়ুই হয়তো বা চেয়েছে ক্যাপ্টেন। এই পিচে খেলা চলছে, আমার দেলু ভাই, আনু ভাই কাজ করছে। আপনাদেরকে টার্গেটটা জানিয়ে রাখি, 50 ওভারে 240 রান সংগ্রহ করেছে 7 উইকেটের বিনিময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাচিজুলি স্পোর্টিং ক্লাবকে করতে হবে 241 রান
তাহলেই তারা জয়ের বন্দরে পৌঁছে যাবে। শুভকামনা রইল কাচিটুলি স্পোর্টিং ক্লাবের জন্য, সেই সাথে মোহামেডান স্পোর্টিং ক্লাব দারুণ ফিনিশিং দিয়েছে। এখন দেখা যাক এই রানে তারা জিততে পারে কিনা, নাকি দারুণ ব্যাটিং করে কাচিটুলি স্পোর্টিং ক্লাব জয়িংয়ে নামার আগে হালকা একটু ফিল্ডিং করে শরীরটাকে রেডি করে নিচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। তারাবাই ফিল্ডিং করাচ্ছে। এই দিকে মাঠে আম্পায়াররা ইন করছে। কাচিটুলি স্পোর্টিং ক্লাবকে 241 রানে টার্গেট দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে কাচিটুলি স্পোর্টিং ক্লাবের ওপেনার ব্যাটার আশিক ভাই নকিং করে নিচ্ছে ম্যাচে নামার আগে। তো ভাই আরেকজন ব্যাটার কাচিটুলি স্পোর্টিং ক্লাবের ওপেনার উৎপল ভাই সাহস দিচ্ছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে ফিল্ডিংয়ে মাঠে নেমে পড়েছে। সৈকত ভাইকে দেখতে পাচ্ছি, আলাউদ্দিন বাবু ভাইকে দেখতে পাচ্ছি। এইদিকে ব্যাটসম্যানরাও রেডি। উৎপল ভাই, আশিক ভাই এবং সেতু ভাই মানে ওপেনার ব্যাটার যারা আজকের ম্যাচে, তাদেরকে সাহস জুগিয়েছে। কাচিটুলি স্পোর্টিং ক্লাবের ওপেনার আশিক ভাই এবং সেতু ভাই ফাইনালি মাঠে ইন করছে। গুড লাক তাদের জন্য, সেই সাথে গুড লাক কাচিটুলি স্পোর্টিং ক্লাবের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নন ডিস্ট্রিক্ট প্লেয়ার বাবু ভাই বল হাতে দৌড়াচ্ছে। স্ট্রাইকে কাচিটুলি স্পোর্টিং ক্লাবের ওপেনার সেতু ভাই। ও প্রথম বলেই উইকেট। ও দারুণ শুরু মোহামেডান স্পোর্টিং ক্লাবের। মোহামেডান স্পোর্টিং ক্লাব টার্গেট দিয়েছে 241 রানে। প্রথম বলেই বোল্ড সেতু ভাই। আলাউদ্দিন বাবু ভাইয়ের ইনিংসের প্রথম ওভারের প্রথম বলেই বোল্ড। বিপর্যয়ের মুখে কাচিটুলি স্পোর্টিং ক্লাব। অনেক বড় রান তাড়া করতে হবে। প্রথম বলে আসলে উইকেটটা যাওয়া, এখানে আসলে ব্যাটসম্যানের দোষ দেওয়াটা ঠিক হবে না। প্রথম বলেই বোল্ড হয়ে যাওয়া, ব্যাটে বলে কানেক্ট না হওয়া। দারুণ শুরু মোহামেডান স্পোর্টিং ক্লাবের, দারুণ শুরু আলাউদ্দিন বাবু ভাইয়ের। ওয়ান ডাউন ব্যাটার নাইমুর রহমান। গুড লাক নাইমুর ভাই। আলাউদ্দিন বাবু ভাই বল হাতে দৌড় শুরু করেছেন দ্বিতীয় বল করার জন্য। স্ট্রাইকে নাইমুর ভাই। ও আব্দুল মজিদ ভাই উইকেট কিপিং করছে। তৌফিক ভাই আছে, তৌফিক ভাই খুব দারুণ ব্যাটিং করেছে। তৃতীয় বল করতে যাচ্ছে আলাউদ্দিন বাবু ভাই। স্ট্রাইকে নাইমুর ভাই। ও মাই গড, দ্বিতীয় উইকেটের পতন। 3 নাম্বার বলেই দ্বিতীয় উইকেটের পতন। নাইমুর ভাই এলবিডব্লিউর ফাঁদে পড়ে গিয়েছে। আম্পায়ার সাড়া দিয়েছে আলাউদ্দিন বাবু ভাইয়ের আপিলে। স্কোরবোর্ডে কোনো রান যুক্ত হলো না, কিন্তু 2টি উইকেট হারিয়ে ফেলেছে কাচিটুলি স্পোর্টিং ক্লাব। 241 রান তাড়া করতে হবে। ইতিমধ্যে বোর্ডে 2 উইকেট দেখতে পাচ্ছি আমরা। লিঙ্কন ভাই যাচ্ছে মিডল অর্ডারে, ভরসার নাম লিঙ্কন ভাই। গত ম্যাচে টিম ফেসে গিয়েছিল, সেই ফেসে যাওয়া জায়গা থেকে লিঙ্কন ভাই কিন্তু দলকে উঠিয়ে নিয়ে আসছিল 44 রান করে। আজকেও কিন্তু দল ফেসে গিয়েছে, স্কোরবোর্ড 0, অথচ 2টি উইকেট নাই কাচিটুলি স্পোর্টিং ক্লাবের। লিঙ্কন ভাই যাচ্ছে। লিঙ্কন ভাই কি পারবে এই দলকে খাদের কিনারা থেকে তুলে আনতে? গুড লাক লিঙ্কন ভাই। গুড লাক ম্যান। চতুর্থ বল করার জন্য দৌড় শুরু করেছে আলাউদ্দিন বাবু ভাই। স্ট্রাইকে নতুন ব্যাটসম্যান লিঙ্কন ভাই। ও দারুণ ব্যাটে লেগেছে। গুড লাক লিঙ্কন ভাই, এক্সেলেন্ট, লুকিং গুড। লিঙ্কন ভাই সচরাচর খুবই ভালো ব্যাটিং করে। যে কথাটা বলতেছিলাম যে লাস্ট ম্যাচে
দল ফেঁসে গিয়েছিল, সেখানে সে 44 রানে ইনিংস খেলে দলকে বাঁচিয়ে একটা ভালো ফাইটিং স্কোর দাঁড় করিয়েছিল এবং কাচিজুলি স্পোর্টিং ক্লাব কিন্তু প্রথম ম্যাচ জয়লাভ করে। আজকে যদিও 241 রানের টার্গেট, ইতিমধ্যে 2টি উইকেট তারা হারিয়ে ফেলেছে। লিঙ্কন বা এখন ব্যাটিং করছে, আরেকটি বল। ও গুড বলিং, গুড ব্যাটিং। নেক্সট ব্যাটার জনি ভাই নন ডিস্ট্রিক্ট। সাকিব ভাই বোলিংয়ে, ও বাউন্ডারি, হোয়াইট সাথে বাউন্ডারি। সাকিব ভাই বোলিং করছে, স্ট্রাইকে লিঙ্কন ভাই। ও বোলিং, গুড বোলিং সাকিব, শাবাশ সাকিব ভাই। আবারও বল করছে সাকিব ভাই, স্ট্রাইকে লিঙ্কন ভাই। সলিড, একটা রান আউটের সুযোগ হয়েছিল, সৈকত ভাই থ্রো করলো কিন্তু না, ব্যাটসম্যান ততক্ষণে পৌঁছে গিয়েছে। সাকিব ভাই ব্যাটে লাগছে, ইয়েস, ব্যাটে সৈকত ভাই সবাইকে থামিয়ে দিচ্ছে, চাপিল করতে না। এটা ব্যাটে না লাগলে নিশ্চিত LBW। সাকিব ভাই, এদিক দিয়ে আপিল চলছে, এদিক দিয়ে বল বাউন্ডারি বাইরে, বাউন্ডারি। সাকিব ভাই দারুণ বোলিং করছে, লাভলি, গুড ব্যাট। আমি খুব করে চাই লিঙ্কন ভাই আজকে রান করুক। লিঙ্কন ভাই যদি রান করে দলকে সামনের দিকে এগিয়ে নিতে পারে, দলকে জয় এনে দিতে পারে, ভালো। সাকিব ভাই বোলিং করছে, ও ওকে, ফাইনালি আরেকটি ওভার শেষ, দ্বিতীয় ওভার খেলা শেষ। আপনাদেরকে স্কোরটা জানিয়ে দিই, 2 ওভার শেষে 12 রান, 2টি উইকেট হারিয়েছে কাচিজুলি স্পোর্টিং ক্লাব। আবারও বল হাতে আলাউদ্দিন বাবু ভাই, স্ট্রাইকে আশিক ভাই। আলাউদ্দিন ভাই দৌড় শুরু করেছে, স্ট্রাইকে আশিক ভাই। ও ওয়েল এফোর্ট, দারুণ এফোর্ট সাকিব ভাইয়ের। একটি 4-এর মার আশিক ভাইয়ের ব্যাটে। বাবু ভাই প্রথমেই অভিনন্দন, আজকে আপনারা ম্যাচ জিতেছেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচ হেরেছিল। আপনি নন ডিস্ট্রিক্ট ক্রিকেটার হিসেবে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে এসেছিলেন। লিগ খেলতে এসেই আজকে 5 ওভার 5টি বল করে 4টি উইকেট অর্জন করেছেন, সেই সাথে ম্যাচ জিতেছেন। আসলে কেমন লাগছে? হ্যাঁ দেখুন, ম্যাচ জেতার এক্সপিরিয়েন্সটা সবসময় ভালো। আর যেহেতু আমি নন ময়মনসিংহ হিসেবে খেলতে আসছি, তাই আমার দায়িত্বটা অনেক বেশি যেন আমার টিমটা যেন জিতে, সেই জিনিসটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হয়। তো আমি পারফরমেন্স যেহেতু ভালো করে ম্যাচটা জিততে পেরেছি, সেজন্য আমার অনেক ভালো লাগছে। বাবু ভাই আপনি জানেন সারা বাংলাদেশে কোথাও লোকাল ক্রিকেট হচ্ছে না, একমাত্র ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আয়োজন হচ্ছে। আসলে আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন? না দেখুন, এটা অবশ্যই ভালো জিনিস। ক্রিকেট মাঠের খেলা, এবং যখন খেলা মাঠে থাকবে তখন সবাই মাঠে খেলবে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে 3টা মাঠ একসাথে, পুরো মাঠ জুড়ে ক্রিকেট প্লেয়াররা রয়েছে। এই জিনিসটা দেখতেও যেমন ভালো লাগে, আর যখন খেলা মাঠে থাকবে তখন দেখবেন ছেলেপেলেরা সবাই খেলার প্রতি আগ্রহ বাড়বে। আমি চাই সারা বাংলাদেশে সবখানে এরকম টুর্নামেন্ট চালু থাকুক, এবং সবখানে যেন প্লেয়াররা মাঠে থাকুক, এবং যেন ছেলেপেলেরা যারা আছে, আপকামিং যারা আছে, তারা এভাবে যেন খেলার সুযোগ পায় অনেক বেশি। কারণ ডোমেস্টিক লেভেলে যদি এইসব নিজস্ব জেলায় যদি আমি খেলার সুযোগ না পাই, তাহলে আমি এখান থেকে বড় জায়গায় যেতে পারবো না। তাই আমি অবশ্যই আশা করবো যেন সারা বাংলাদেশ জুড়ে যেন এই খেলাগুলো চালু হয়। আর স্পেশালি ময়মনসিংহে যখন শুরু হচ্ছে, আমি ময়মনসিংহের সবাইকে প্রতি অনেক কৃতজ্ঞ এবং অভিনন্দন জানাবো তাদেরকে, যে এরকম তারা ভালো সবাই নিজেরা উদ্যোগ নিয়ে একটা তাদের প্রিমিয়ার লিগ চালু করেছেন, সেজন্য অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। বাবু ভাই ইনিংসের প্রথম বলে বোল্ড আউট, ক্লিন বোল্ড, আসলে একটা বলারের এই যে প্রথম বলে উইকেট পাওয়া, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ দেখুন, একটা প্রথম বলে উইকেট পাওয়াটা একটা ড্রিমের মতো থাকে। তাই একটা বোলিং স্পেলের শুরুতেই যখন আপনি উইকেট পাবেন, তখন আপনার উদ্যমটা থাকবে অন্যরকম।
আপনি যেন তখন প্রতিটা বল আপনার কাছে মনে হবে আপনি উইকেট নিতে পারবেন, আপনি আরও ভালো করতে পারবেন। এই জিনিসটা সবার জন্যই প্রযোজ্য থাকে। বাবু আপনার জন্য লাস্ট প্রশ্ন, আপনি জানেন যে ঢাকা লিগ হচ্ছে ক্রিকেটারদের একমাত্র আয়ের উৎস, সেখানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এখন পর্যন্ত শুরু হয়নি, অনেকবার ডেট হয়েছে তারপরও শুরু হয়নি, এতে করে আপনি ক্রিকেটারদের আসলে কতটা ক্ষতির মুখে দেখছেন আর কি? দেখুন, এটা অবশ্যই ক্ষতি, কারণ আপনি যদি দেখেন, আপনারা যদি চিন্তা করি 20টা ক্লাব, ফার্স্ট ডিভিশনে 20টা ক্লাব থাকে, 20টা ক্লাবে কিন্তু অলমোস্ট 400 জন যদি প্লেয়ার থাকে, তার সাথে কিন্তু আরও 100 থেকে 120 জনের মতো অফিসিয়ালসরা থাকে। তো মোটামুটি 550 জনের মতো রুজি রুটির ব্যাপার থাকে ঢাকা লিগ। ফার্স্ট ডিভিশনের কথা, শুধুমাত্র ফার্স্ট ডিভিশনের কথা বলছি আমি। তাই আমার কাছে মনে হয় যে দ্রুত এই সমাধানগুলো হওয়া উচিত, খেলা মাঠে ফেরা উচিত, এবং আমি সব ক্লাবগুলো এবং বিসিবি সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একটা নেগোসিয়েশনের মধ্যে দ্রুত আসুন। বারবার এরকম ডেট দিয়ে খেলা পিছানো, এটা কখনোই যুক্তিযোগ্য কোনো কিছু না। অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে আমি চাই খেলা মাঠে থাকুক, খেলা আলোচনা টেবিলে না, খেলা ঝগড়াঝাটিতে না, কোনো দলে না, খেলা মাঠে খেলা মাঠেই থাকুক। ব্যক্তিগতভাবে আমি একটা জিনিস জানতে চাই, আমি জানি যে আপনার বড় ভাই একজন ক্রিকেটার, আসলে আপনার ক্রিকেটের অনুপ্রেরণা কে? অনুপ্রেরণা ভাই এই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রথমেই অভিনন্দন, দলের বিপর্যয় মুহূর্তে ব্যাটিংয়ে গিয়েছিলেন, দারুণ ব্যাটিং করেছেন, একদম 50 ওভার ব্যাটিং করে এসেছেন, 118 বলে 54 রানের ইনিংস, আপনি কিভাবে দেখছেন? ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আমি যে সময় ব্যাটিংয়ে নামছি ওই সময় সৈকত ভাই ছিল, তো উনি বলতেছিল যে উইকেটটা একটু ধরে স্পিন, তুই থাক। তো ওই অনুযায়ী খেলার চেষ্টা করছি, সর্বশেষ আল্লাহর আমাদের ভালো হয়েছে। স্যার প্রথমেই অভিনন্দন, দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, এই জয় পেয়ে আপনারা কেমন উচ্ছ্বাসিত? আলহামদুলিল্লাহ, আসলে আমাদের যে টিম হয়েছে, আমরা আশা করি যে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করেছি। আমরা প্রথম ম্যাচ হারার পর আজকে সমর্থক সহ খেলোয়াড়রা যে হতাশ ছিল, সেই হতাশা কেটে গেছে। ইনশাল্লাহ আমরা সামনে আরও ভালো খেলবে। 241 রানের টার্গেট দিয়েছিল কাচিজুলি স্পোর্টিং ক্লাবকে, সেখানে কাচিজুলি স্পোর্টিং ক্লাব মাত্র 92 রানে গুটিয়ে গিয়েছে, অনেক ব্যবধানে জিতেছেন, আসলে এই জয়কে আপনি কিভাবে দেখছেন? না, এটা আসলে আমাদের খেলোয়াড়রা ফিল্ডিং ভালো করেছে, বোলিং ভালো করেছে, তারপরে ক্যাপ্টেনশিপে ভালো হয়েছে, যার জন্য আজকে এই রেজাল্ট হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে। আমাদের টার্গেট ছিল যে 80তে অল আউট করার, সে জায়গায় আরও বেশি রান হয়েছে। তৌফিক ভাই প্রথমেই অভিনন্দন, প্রথম ম্যাচ আপনারা হেরেছেন, দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। আসলে প্রথম হারটার পর আমাদের এমন একটি জয় আমাদের অত্যন্ত প্রয়োজনীয় ছিল, আজকে আমরা জয়লাভ করেছি, এই জন্য খুবই আনন্দিত লাগছে। প্রথম ম্যাচে আপনার 27 বলে 56 রানে একটি ইনিংস ছিল, মারমুখী ইনিংস ছিল, দ্বিতীয় ম্যাচে সেই ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি, দলের বিপর্যয়ের মুহূর্তেও আপনি 52 বলে 85 রানে ইনিংস খেলেছেন, সেখানে 7টি 4, 7টি 6-এর মার রয়েছে, এই ইনিংসটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে এই ইনিংসে আজকে আমার জন্য বা আমার ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনিংস ছিল। আমাদের এমন একটি সিচুয়েশন ছিল যেখানে আমাদের কাউন্টার অ্যাটাক করার কথা না, কিন্তু আমরা কাউন্টার অ্যাটাকে যাই, সফল হই। এজন্য মহান আল্লাহর কাছে অশেষ রহমত যে উনি আমাকে এত সুন্দর একটি ইনিংস খেলার জন্য তৌফিক দিয়েছেন। আমি জানি যে আপনি একটু ইনজুরিতে আছেন, এই ইনজুরি নিয়ে ব্যাটিং করা আসলেই কতটা কঠিন ছিল? আসলে যে গডস প্ল্যান বলতে একটা কথা আছে, আমার প্ল্যান ছিল এক জিনিস, আল্লাহর ছিল নির্দেশনা ছিল অন্যরকম, যার জন্য আজকে আমি ম্যাচে খেলতে নামি, ইভেন ভালো একটা পারফরমেন্স দিই। অন্যান্য ব্লগের মতো আমি মাঠে থেকে ব্লগটাকে রিক্যাপ করতে পারি নাই, নিশ্চয়ই কোনো অঘটন ঘটেছে। হ্যাঁ, আজকের ম্যাচ ডে ব্লগে অঘটনই ঘটেছে। আমি যখন বাসায় আসার জন্য সর্বশেষ ক্লিপটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠ থেকে নেই, তখন কাচিজুলি স্পোর্টিং ক্লাবের 2 ওভারে ছিল 12 রান, সাথে তারা 2 উইকেট হারিয়েছিল। তারপরে আমি বাসায় চলে আসি, বাসায় আসার পরে আমি যখন অনলাইন স্কোরে আর কি স্কোরটা দেখি, তখন ছিল হচ্ছে 48 রান, 3 উইকেট, 11 ওভার। তারপরে নর্মালি আমি লাঞ্চ করে একটা ভাত ঘুমেছিলাম, ভাত ঘুম শেষ করে যখন আমি উঠে স্কোরটা দেখি, 27 ওভারে 92 রান, অল আউট। এইটাই হচ্ছে আজকের ব্লগের আমার মনে হয় একটি বিশেষ মুহূর্ত। 92 রানে অল আউট, 48 রানে 3 উইকেট, 92 রানে পুরো টিম অল আউট। এই ছিল কাচিজুলি স্পোর্টিং ক্লাবের মানে শেষ অংশ। এখন যাই হোক, ব্লগ নিয়ে যদি আমি রিক্যাপ শুরু করছি, তো ফাইনালি পুরো ম্যাচটাকে নিয়ে আমি কথা বলবো।
একদম টসের মুহূর্ত থেকে যদি কথা বলি, মোহামেডান স্পোর্টিং ক্লাব, কাচিজুলি স্পোর্টিং ক্লাব যখন টসে যায়, টসে জয়লাভ করে কাচিজুলি স্পোর্টিং ক্লাব। সাধারণত যে ময়েশ্চার, যে মানে কুয়াশা, টসে জিতে কেউ ব্যাটিং করতে চাইবে না, ঠিক তেমনই কাচিজুলি স্পোর্টিং ক্লাব টসে জিতে কিন্তু ব্যাটিং করতে চায় নাই, তারা ফিল্ডিংটাকেই বেছে নিয়েছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে তারা ব্যাটিংয়ে পাঠায়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের যে শুরুটা ভালো হয়েছে আমি তা বলবো না, শুরুটা আহামরি ভালো হয় নাই। তারপরে কিছুক্ষণ পরেই ধস শুরু হয়ে যায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তারা সম্ভবত 30 রানের মাথায় 4টে উইকেট হারিয়ে ফেলে। তারপরে উইকেটে আসে সৈকত ভাই, তারপরে আব্দুল মজিদ ভাই ব্যাটিং করতেছিল। তো নর্মালি ছোট্ট একটা পার্টনারশিপ হয়েছিল, তারপরেই চলে যায় আব্দুল মজিদ ভাই, লেগ বিফোর হয়ে প্যাভিলিয়নে ফিরে আব্দুল মজিদ ভাই। তারপরে ক্রিজে ছিল সৈকত ভাই, তারপরে সৈকত ভাই ক্রিজ থেকেই বলতেছিল যে লেফট হ্যান্ড ব্যাটসম্যানকে পাঠানো যায় কিনা, কিন্তু দুর্ভাগ্যজনক যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কোনো লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল না ওই মুহূর্তে। লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল, আগে ব্যাটিং করেছে, কিন্তু ওই মুহূর্তে কেউ লেফট হ্যান্ড ছিল না, যার কারণে সাগর ভাইকে পাঠানো হয়। তো সাগর ভাই যে আস্থা নিয়ে আর কি গিয়েছিল, সেই আস্থাটা দারুণভাবে পালন করেছে। সৈকত ভাই ছিল ক্রিজে, সৈকত ভাই বুঝিয়ে বুঝিয়ে সাগর ভাইকে তার ইনিংসটাকে বিল্ড আপ করার চেষ্টা করেছে। ছোট্ট একটা পার্টনারশিপ হয় আর সৈকত ভাইয়ের সাথে সাগর ভাই দারুণ খেলতেছিল, দারুণ ডিফেন্স করতেছিল। নর্মালি সে খুব শর্টস খেলতে পছন্দ করে, কিন্তু আজকের ম্যাচে সে দারুণ ডিফেন্স করে নিজের উইকেটটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে। মোস্তাক হোসেন সৈকত ভাই যখন আউট হয়ে আসে, উনি সম্ভবত 28 রান করে আউট হয়ে আসে। এটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা উইকেট, যদিও এই মোস্তাক হোসেন সৈকত ভাইয়ের আউট নিয়ে একটা বিতর্ক রয়েছে। ক্যাচটা আসলে 50-50, যদিও ফিল্ডারের দিকেই যাবে কলটা, তারপরেও 50-50 একটা চান্স ছিল। সৈকত ভাই আউট, ব্যাটিং করতেছিল সাগর ভাই আর হচ্ছে সম্ভবত তৌফিক ভাই। তো সাগর ভাই তৌফিক ভাই দারুণ একটি পার্টনারশিপ করে। সাগর ভাই অর্ধশতক তুলে নেয়, তৌফিক ভাই অর্ধশতক তুলে নেয়। সাগর ভাইয়ের ব্যাটিংটা আজকে দিনের জন্য সেরা একটা ব্যাটিং। আজকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে বাঁচানোর অন্যতম নায়ক সাগর ভাই। তারপরে বলবো তৌফিক ভাই, যদিও তৌফিক ভাই ম্যাচ সেরা হয়েছে, কেননা তৌফিক ভাইয়ের কথা আলাদা করে বলতে হবে। তৌফিক ভাই 52 বলে 85 রানের ইনিংস, এই 85 রানের উপর ভর করেই কিন্তু 240-এ গিয়ে থেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রান। 17টা 6, 17টা 4, দারুণ ছিল। সাগর ভাই সম্ভবত 54 রান করেছে, দারুণ ছিল তার ব্যাটিংটা। 118 বলে 54 রান, হয়তো বা আমরা 118 বলটাকে দেখতে পাচ্ছি, কিন্তু 118 বল খেলার কারণেই কিন্তু তারা 50 ওভার টাচ করতে পেরেছে। সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে সাগর ভাইয়ের। তো সাগর ভাই তৌফিক ভাই দারুণ এফোর্ট দিয়েছে আজকের ম্যাচের জন্য, আসলে কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারে তাদের প্রতি। যদিও টিম অফিসিয়াল লিটন আকন্দ মহোদয় সাগর ভাই এবং তৌফিক ভাইয়ের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমি যখন তার একটা ইন্টারভিউ করতেছিলাম। তো এই ছিল মানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং শাসন। তারা 50 ওভার ব্যাটিং করে 7 উইকেটে 240 রান সংগ্রহ করে। 240 রান এটা চেস করার মতো একটা রান, কেননা মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম থানাগাড়ি স্পোর্টিং ক্লাবের প্রথম ম্যাচে কিন্তু 267 রান চেজ হয়েছিল, আজকেও হলে হতে পারতো। তো যাই হোক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের এনডি ছিল রংপুর থেকে উড়িয়ে নিয়ে আসা আলাউদ্দিন বাবু ভাই। আলাউদ্দিন বাবু ভাইকে আমরা সবাই চিনি যারা টপ লেভেলে ক্রিকেট খেলে, বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন, বিপিএল। আলাউদ্দিন বাবু ভাই আসছিল, উনি মূলত বোলিং অলরাউন্ডার, ব্যাটিংয়ে কিন্তু সুবিধা করতে পারেনি, কিন্তু বোলিংয়ে তার যে কাজটা সে কাজটা কিন্তু করে দিয়েছে। ইনিংসের প্রথম ওভারে প্রথম বলেই কাচিজুলি স্পোর্টিং ক্লাবের ওপেনার ব্যাটসম্যান সেতু ভাইকে ক্লিন বোল্ড করে দিয়েছে, একদম ক্লিন। এই যে একটা দারুণ শুরু, এটা কিন্তু আমি দেখে আসছি মাঠ থেকে। প্রথম বলে উইকেট যাওয়ার পরে ওই ওভারেই প্রথম ওভারে আরেকটি লেগ বিফোর হয়, সেই লেগ বিফোরে কাচিজুলি স্পোর্টিং ক্লাবের কিন্তু আরেকটি উইকেট চলে যায়। এই যে ধসটা শুরু হলো, মানে স্কোরবোর্ডে কোনো রান নাই কিন্তু উইকেট চলে গিয়েছে 2টি। এই পর্যন্তই আমি আর কি দেখে এসেছিলাম। তারপরে আর স্কোরের মানে বলার মতো স্কোর নাই। লিঙ্কন ভাইয়ের একটা স্কোর বলতে হয়, লিঙ্কন ভাই 28 রান করেছে, এটা আসলেই
ওই সময়টার জন্য হয়তো বা একটু ফাইটিং বলতে পারি, 69 বলে 28 রান করেছে, এটা ভালো ছিল, খারাপ না। লিঙ্কন ভাই গত ম্যাচেও চেষ্টা করেছে রান করার, 44 রান করে আউট হয়েছিল, তবে আর কি চেষ্টা করেছে। শেষ দিকে তানভীর আঞ্জুম ভাই একটু রান করেছে। আর কাচিজুলি স্পোর্টিং ক্লাবের বলারদের যদি বলি, শুধুমাত্র জিমিদার কথা বলবো, 10 ওভারে 20 রান দিয়ে, সাথে 2টি মেডিন আছে, তারপরে 2 উইকেট পাওয়া। তারপর জনিবার কথা বলতে হয়, উনিও দারুণ বোলিং করেছে, সম্ভবত 37 বা 35 রান দিয়েছে, 3টি উইকেট নিয়েছে। এই ছিল কাচিজুলি স্পোর্টিং ক্লাবের বোলিং। আর যদি আমি মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলিংয়ের কথা বলি, আলাউদ্দিন বাবু ভাই 5 ওভার 5 বলে 28 রান খরচা করে 4টি উইকেট পেয়েছে। খেলা তো এখানেই অর্ধেক শেষ করে দিয়েছে। সেই সাথে সাকিব ভাইয়ের কথা বলতে হয়, 7 ওভারে সে 20 রান খরচা করে 3 উইকেট পেয়েছে। এই ছিল আজকের ম্যাচ ডে ব্লগ। মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কাচিজুলি স্পোর্টিং ক্লাবের ব্যাটিং, বোলিং সব কিছু তো আলোচনা করলাম, তবে ম্যাচটা এত দ্রুত শেষ হয়ে যাওয়া আমার কাছে ভালো লাগেনি। আমি ভেবেছিলাম যে ম্যাচটাকে আমি শেষ পর্যায়ে গিয়ে দেখব, আপনাদের সাথে শেয়ার করব, বিভিন্ন ধরনের ফুটেজ নিব, শেষ মুহূর্তের ফুটেজ, শেষ মুহূর্তের উত্তেজনা। শেষ মুহূর্তে কিন্তু বিকেলবেলা অনেক দর্শক হয় ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে, টান টান একটা উত্তেজনা, মানে বল টু বল রান লাগবে, জেতার একটা মানে প্রচণ্ড ইচ্ছা। এই জিনিসগুলো আজকে ব্লগে একটু মিসিং। সেই সাথে বলবো যে কিছু দারুণ ইন্টারভিউ নিতে চেয়েছিলাম আজকে, বিশেষ করে যদি বলি সৈকতবার একটা ইন্টারভিউ করতে চেয়েছিলাম আজকের ম্যাচ নিয়ে, আরও আনুষঙ্গিক নিয়ে। তারপরে লিটনাগন্দ মহাদয়ের ইন্টারভিউ করতে চেয়েছিলাম, যদিও আমি লিটনাগন্দ মহাদয়ের ইন্টারভিউ করেছি, আপনারা ইতিমধ্যে দেখে ফেলার কথা। তারপরে আলাউদ্দিন বাবুবার ইন্টারভিউ করেছি, কিন্তু সেটা আমি মাঠ থেকে করতে পারি নাই। মাঠ থেকে করলে ইন্টারভিউ একটা সৌন্দর্যতা বা ম্যাচ জেতার পরে যে একটা মুহূর্ত, হই হুল্লোড় বা মানে উদযাপন, সেই জিনিসটা আজকে আমার ব্লগে মিস করেছে। তো সব কিছু এই ছিল আমার ব্লগ। আর ব্লগে আসলে আলোচনা করার মতো কোনো কিছু নাই। আমি আশা করব কাচিজুলি স্পোর্টিং ক্লাব পরবর্তী ম্যাচে তারা কামব্যাক করবে, এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য শুভকামনা থাকবে, তারা জয়ের ধারায় ফিরেছে, এই জয়টা তারা কন্টিনিউ করুক। মোহামেডান স্পোর্টিং ক্লাব অনেক বড় টিম, কাচিজুলি স্পোর্টিং ক্লাবও খুব ভালো টিম, তারা আশা করছি পরবর্তী ম্যাচে জয়। তো এই ছিল আমার আজকের ম্যাচ ডে ব্লগ। ম্যাচ ডে ব্লগ চলছে, চলবেই। 55টা ম্যাচ, হয়তো এখান থেকে 10টা 12টা ম্যাচ ডে ব্লগ নাও হতে পারে, বাদ বাকি সব ম্যাচ ডে ব্লগ হবে। অবশ্যই আপনারা দেখবেন। আর হ্যাঁ, শুধু দেখলে চলবে না, আমাকে সাপোর্ট করতে হবে। আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমার চ্যানেলটা গ্রো হবে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আই হোপ ইউ এনজয় দিস ভিডিও, হিট লাইক, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।